মাদকতায় সমাজটা শেষ। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা এগুলি এখন মুসলিমদের সম্বল। ছেলেও খায়, বাপ খায়, প্রত্যেকটা স্তরের লোক খায়। এমন কোনো বিভাগ নাই, স্তর নাই যে মদ পান করে না। এদের হুঁশ আছে? নাই। গরুর হুঁশ আছে, এই মদখুরের কি নাই? হুঁশ নাই। আপনি জর্দা খান, বিড়ি খান, সিগারেট খান, ইয়াবা খান, ওটা গরুর সামনে দিবেন, গরু খাবে, তাই না? গরু বুঝে ফেলে দিবে যে এটা হলো খবিস, অপবিত্র, এটা আমার জন্য নয়। কিন্তু আপনার সামনে আসার সাথে সাথে চিবিয়েও খাচ্ছেন, পুড়িয়েও খাচ্ছেন, তাই না? গরুর হোশ আছে, এই মদখোরের হোশ আছে না। এরা গরুর চাইতে খারাপ, সুরের চাইতে খারাপ এই মদখোর। আর ওই যে মেয়েটা রাস্তা দিয়ে চলছে, নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, তাই না? মনে করেছেন যে জোরে আমিন বলে মাইক ফাটিয়ে দিব, রাফাল আদান করব, বুকের উপরে হাত বাঁধবো, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো, তাহলে আহলে হাদিস। তুমি যে 40 বছর ধরে হারামখোর, তুমি আহলে হাদিস হওয়ার যোগ্যতাই রাখো না। তুমি হারাম খেয়ে আহলে হাদিস হওয়া যায় না। বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, জর্দা খেয়ে, গুল খেয়ে, সুদ খেয়ে, মূর্তি নির্মাণ করে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হতে গেলে আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকতে হবে। এর নাম পাক্কা আহলে হাদিস। সুদও খায়, সালাতও আদায় করে, মদ পান করে, হজও করে। হারামখোরের সংখ্যা এত বেড়ে গেছে যে এদের কি হোশ নাই। চরিত্র কোথায় গেছে? মুসলিমদের বৈশিষ্ট্য কি? মুসলিমদের বৈশিষ্ট্য হবে আল্লাহ যা হারাম করেছে তা থেকে বিরত থাকা, আল্লাহ যা হালাল করেছে তা ভক্ষণ করা, আল্লাহ যেটা খেতে বলেছে খাবেন, যেটা নিষেধ করেছে সেটা কি করবেন? বর্জন করবেন। এর নাম মুসলিম। কি শিখাবেন? শিষ্টাচার কি শিখাবেন? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফাল আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস যদি কোনো মুসলিমের মধ্যে থাকে, সারা পৃথিবীর সব কিছু হারিয়ে গেলেও আল্লাহ তাকে ধ্বংস করবেন না। কয়টা জিনিস? 4টা। 1, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা আছে না? নেতা হওয়ার মূল লক্ষ্যই থাকে যে দুর্নীতি করবো আমি। ওর মূল লক্ষ্য জনকল্যাণমূলক নয়, মূল লক্ষ্য কি? দুর্নীতি। আমানতের রক্ষা আছে? আমানত ভ্যান চালককে দিবে না দেশের সরকার? কাকে দিবে? নেতাদেরকে তোই দিবে, যেই যে আমানত জনকল্যাণমূলক কাজ করো। কয় টাকা বেতন পায় যারা নেতা? এদের কয় টাকা বেতন আসে? 50,000, 1 লক্ষ? বাংলাদেশ সরকার কত কত বেতন পায় জানা আছে কারো? 1,86,000 মনে হয়। চেয়ারম্যান সাহেবকে দেখলাম মনে হয়। কই জানেন আপনি? জানেন না? এটা জানে নিয়েন তো। জানে নেওয়ার পর আমাকে জানাবেন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তিনি কত বেতন পান, এটা জানা লাগবে না? হ্যাঁ, 1,15,560। তো উনি তো টপ লেভেলে আছেন সবার মন্ত্রীদের মধ্যে, তাই না? ওনার যদি 1,15,000 হয়, তাহলে নিচের এদের মনে হয় 2 লাখ করে নাকি? তাহলে কম না? 1 লাখ করেই ধরেন, তাহলে 12 মাসে কত? 12 লাখ। কিন্তু 6 মাস না যেতে লন্ডনে বাড়ি করে কিভাবে? হ্যাঁ, বুঝেননি? 6 মাস না যেতে গুলশানে দেখছে যে এই 1 একর জমি অমুক নেতার, কিভাবে হয়? বুঝেননি কথা? সব নেতা দুর্নীতিবাজে কথা বলছি না, প্রায় হারামখোর দুর্নীতিবাজ, এটাই ঠিক। বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতের কি রক্ষা। বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক উন্নত হচ্ছে, তাই না? রাস্তায়, বিল্ডিংয়ে, মানে প্রযুক্তিগত দিক থেকে উন্নত, কিন্তু ইমানি চেতনার দিকে জিরো, কিছু নাই। এই উন্নতর দরকার আছে? দরকার নাই এ কথা বলছি না, আগে ইমানি চেতনা আসতে হবে, তাই না? ইসলামী মূল্যবোধ সৃষ্টি করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা জিনিস যদি মানুষের ভিতরে থাকে ও ধ্বংস হবে না। তার হচ্ছে আমানতের রক্ষা। আমানতের রক্ষক, যারা আমানতের রক্ষক হবে তারা উল্টা কি ভক্ষক হয়ে বসে আছে, তাই না? অথচ 1 টাকা রাষ্ট্রীয় মাল থেকে চুরি করলে কয় টাকা? পরিণাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ বলছেন, বাহ, রাসূলের খাদেম মেদাম মারা গেছে, জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, কাল্লা, কখনো নয়। আমি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। এই মেদাম আমার খাদেম খায়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। কি চাদর? লা তাশতাইলু আলাইহি নারান, যার কারণে আল্লাহ তাকে জাহান্নামে প্রজ্বলিত করছে। এই হাদিস শোনার সাথে সাথে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফিতা আত্মসাৎ করেছি জুতার ফিতা তৈরি করব বলে। এটা রাষ্ট্রীয় মাল ছিল, কাউকে বলা হয়নি। আপনাকে বলা হয়নি, আপনি তো রাষ্ট্রের প্রধান, আপনাকে বলা উচিত ছিল, মন্ত্রী পরিষদকে জানানো উচিত ছিল, কাউকে বলিনি, আমি চুরি করেছি। এর কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, শিরাকুম মিন নার আও শিরাকানা মিন নার, 2টা ফিতা চুরি করো আর একটা সুতা চুরি করো, পরিণাম জাহান্নামে যেতেই হবে। একটা সুতে আত্মসাৎ করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, আপনার কি হবে? জাতি জানে হাদিস। আমানতের রক্ষা কোথায়? প্রায় চোর ডাকাত এক একটা বিভাগে, এক একটা পজিশনে হারামখোরগুলি বসে আছে। এদের ঘাড়, এদের চামড়া হারাম খেয়ে খেয়ে গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে এদের শরীর। আপনার এই এলাকায় গরু চোর ধরা পড়েছে, একে আপনি চোর বলছেন না, ও পেটের দায়ে চুরি করতে আসছে। ওই গরু চোর, জুতা চোর, এই যারা এই টিউবওয়েল চোর, এদেরকে সম্মান করে ছেড়ে দিবেন আপনারা, বুঝলেন? আসল চোরকে তো ধরবেন না। কি করে ধরবেন? কাপুরুষ হয়ে বসে আছেন। আসল চোরগুলি বসে আছে, ওদের ইনকাম ট্যাক্স অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, ভিসা অফিসে যান, সচিবালয়ে যান, এদেরকে দেখবেন যে দাগা দাগা একটা মোটা মোটা গন্ডার দুর্নীতিবাজ বসে আছে। এরাই হলো বড় চোর, বুঝলেননি? একটা কাজ দিয়েছেন, আরে পাসপোর্ট অফিসে, আমি বাংলাদেশের নাগরিক, পাসপোর্ট অফিসে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, ভিসা অফিসে গেছেন, এই লাগবে সেই লাগবে, নিয়ে গেছেন, অমুক দোষ, এই দোষ সেই দোষ, ও তখনই 5,000 টাকা মেরে দেন, 1 সেকেন্ডে আপনাকে সব দিয়ে দিবে। হারামখোর এক একটা। আমি এদেশের নাগরিক, নেন আমার সনদপত্র, নেন আমার নাগরিকত্ব, নেন চেয়ারম্যানের স্বাক্ষর, নেন। কোথায় পড়াশোনা করো, কি করো, কেন যাবা, এই কাগজ হবে না, আর একটা নিয়ে আসো, এটা রং ভালো হয়নি, সাদা কালার করে নিয়ে আসো। এই হারাম খাবে বলে এই এত ধান্দাবাজি শুরু করেছে এরা। এক একটা হারামখোর বসে আছে এরা, এত হারামখোর। জবাব দিতে হবে বেটা, মরে দেখো। এরা মরার সময় এক একটা পঙ্গু হয়ে মরে, তাই না? চিকিৎসার অভাবে এরাই মরে। কোটি কোটি টাকার মালিক, কিন্তু ছেলে বৃদ্ধ বয়সে দেখে না, পেশাব পায়খানা পরিষ্কার করার কোনো লোক এরা পায় না, রাস্তাঘাটে মরে থাকে। দেখেননি? ছেলেদেরকেও হারামখোর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানায়াছেন, ডাক্তার বানায়াছেন, লন্ডনে থাকে। মরার সময় তারা খবর নেবে না, ইসলামী চেতনা তাদেরকে শিখাননি। হারাম খেয়েছেন, হারাম খাওয়ার একটা প্রভাব ছেলেদের উপরে পড়েছে। আপনার সহযোগী পাবেন না, চিকিৎসার অভাবে মারা যেতে হবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। মানুষ যে এখন কত নির্যাতিত, ও মুসলিম, ওর আচরণ কি নাই, পশু প্রাণী হয়ে গেছে, পশু প্রাণী। আমি যে একজন মানুষের সাথে কি ব্যবহার করব, আপনি যে কোনো অফিস আদালতে যান, আপনাকে মানুষই মনে করতে চাচ্ছে না, তারা মানুষই মনে করে না, আপনার দিকে তাকাবে না, সালাম তো জানেই না। আর এক একটা বিশ্ববিদ্যালয়ে কিছু নাস্তিক আছে এখন, বুঝলেন? কিছুদিন আগে একটা শয়তান বলল না, বিশ্ববিদ্যালয়ে আসতে গেলে বোরখা পরা যাবে না, জুতা দিয়ে লাথি মেরে একে 7 সমুদ্র পার করে দিবেন। ও জানে না যে বাংলাদেশ মুসলিম দেশ, 99% মুসলিম। পেশাব করে দিলে লোহিত সাগরে ভেসে চলে যাবা, সাবধানে কথা বলে তুমি। বোরখা পরে কি করা যাবে না। আর আরেকজন শয়তান বলেছে যে আমরা তো ছোটবেলাতে শিখেছি ইসলাম আলাইকুম, আসসালামু আলাইকুম বলা নাকি জামাত ইসলামের কাজ। বেকুব,
তুমি পেশাব পায়খানা করতে জানো না। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কি বলছে? আসসালামু আলাইকুম। ও কি শিখেছে? তুমি তো ওটাই শিখবা। তোমার না আছে ওযু, না আছে গোসল, না আছে সালাত। এই প্রত্যেকটা সেকশনে এক একটা নাস্তিক আছেই। এরা মুসলিমদেরকে মুসলিম মনে করে না। এখন ইসলাম হয়ে গেছে ঘৃণার পাত্র, তাই না? আপনাদের এই কাপুরুষতার কারণে। আল্লাহ আমাদের চরিত্র, আমাদের দিন, ইসলাম সঠিক বুঝদান করুন আল্লাহ। কত মানুষ নির্যাতিত হচ্ছে। আপনার বাপটা জেলখানাতে আছে, ও নিজেই জানে না কি কারণে জেলখানায় আছে।